নমস্কার। আজকে ভিডিওতে মেইনলি আমরা ডিসকাস করব যে নিট ইউজি যেই এক্সামটা দিয়ে সবাই মেইনলি মেডিকেল প্রফেশনে আসার জন্য যে পরীক্ষাটা দেয়, ওই পরীক্ষার জন্য এখনকার দিনে অনেকে অনেক বছর ড্রপ নেয়। ২, ৩, ৪ বছর ড্রপ নেওয়াটা এখন যেন ম্যাক্সিমাম দিনে কমন হয়ে গেছে। তো এট লিস্ট ক বছর ড্রপ দেওয়া উচিত কি উচিত না এটার ব্যাপারে একটু জাস্ট ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করবো, একটু জাস্ট ডিসকাশন করার চেষ্টা করবো, আমার থটসগুলো শেয়ার করবো। আর আপনাদের কেমন ভাবনা চিন্তা, আপনাদের থটস কেমন, আমি ঠিক বলছি কি না, আপনাদের ভাবনা চিন্তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, শেয়ার করুন, বলুন কেমন, আমি কেমন বলছি কি না বলছি। তো আমার মতে নিটের জন্য ম্যাক্স টু ম্যাক্স 1 to 2 ইয়ার ড্রপ দেওয়া উচিত। দেখুন, কোনো জিনিসকে ডাইরেক্ট ভালো আর খারাপ এরকম বলা যেতে পারে না, কোনো ড্রপ দেওয়াটা ভালো কি খারাপ এরকম বলা যেতে পারে না। ড্রপ দিলে কোনো জিনিস করলে তার কনসিকুয়েন্সেস কী হবে, পরে গিয়ে কীরকম জিনিস ফেস করতে হবে, এটার ব্যাপারে ডিসকাশন করা ইম্পর্টেন্ট। দেখুন, নর্মাল আমরা হায়ার সেকেন্ডারি মতলব মাধ্যমিক এক্সাম পাস করে ক্লাস 10 পাস করি আমাদের 16 বছর বয়সে, 16-17 সবাই এভারেজ হয়ে যায়, 15, 16, 17। হায়ার সেকেন্ডারি পাস করতে করতে 17-18 বছর হয়ে যায়। ঠিক আছে, এবার ধরছি আমরা 18 বছর বয়সে হায়ার সেকেন্ডারি ক্লাস 12 পাস করছি মোটামুটি ডিসেম্বর জানুয়ারির দিকে। এবার নিটের ওই সময় প্রিপারেশন চলছে, 11-12 নিটের হায়ার সেকেন্ডারি পড়াশোনাও চলছে, নিটের প্রিপারেশনও চলছে। নিট পরীক্ষার এক্সাম থেকে শুরু করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, মের ফার্স্ট উইকে গিয়ে মেনলি এক্সামটা হয়। তো এখানে 4-5 মাসের একটা গ্যাপ চলে গেল নিটের জন্য, জাস্ট একটা প্রিপারেশন নিচ্ছি। ওই সময়টায় না আমি করছি আলাদা কোনো কাজ, আলাদা কোনো অ্যাক্টিভিটি, পুরো 3টে বই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো সারাক্ষণ দিন রাত একটা জিনিসের মধ্যে ঢুকে বসে আছি। জাস্ট আমার 25 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেবে, সেই পরীক্ষাতে যেখানে আমার মাত্র একটা সিট দরকার, সেখানে গভর্নমেন্ট এমবিবিএস এর সিট কটা মাত্র 50,000। আর প্রত্যেকটা স্টেট কোটা কাউন্সিলিং, অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মধ্যে দিকে দেখলে এখানে পাওয়ার চান্স কতটা রিস্ক আমরা ভালো করে কখনো ক্যালকুলেট করি না। যেটা করে না আমাদের পেরেন্টসরা, না কোনো স্টুডেন্ট ভালো করে করে এখনকার। আচ্ছা, আমি এর কনসিকুয়েন্সেসগুলো মেনলি ডিসকাস করবো। দেখুন, অ্যাট লিস্ট কি আমাদের কি দরকার, একটা এমবিবিএস ম্যাক্সিমাম অনেকের ইচ্ছা থাকে যে একটা ডক্টর হবো, এই হবো, কিন্তু ইচ্ছাটা যদি আমি ধরলাম একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট হয়েও গেল, অনেক রিস্ক, অনেক পড়াশোনার পরে কলেজ লাইফে গিয়ে কি পড়াশোনা করতে হবে না, এত যে পরিশ্রম করলে, এত মেহনত করলে, এত খাটলি নিটে একটা সিট পাওয়ার জন্য 2, 3, 4 বছর যারা ড্রপ নিল, পরে একটা সিট পেলো, একটা প্রেসারের মধ্যে থেকে একটা রিলিজ তো আসবে না। তোমার ফার্স্ট ইয়ারে গিয়ে যদি তোমার এমবিবিএস কোর্সে ভর্তি হবে, সেখানেও তোমার সমান লেভেলের আইকিউ স্টুডেন্ট অনেকে গেছে। ঠিক আছে, সেখানটা তোমার কম্পিটিশন করে পড়াশোনা করতে হবে, ফার্স্ট ইন্টারনাল, সেকেন্ড ইন্টারনাল, থার্ড ইন্টারনাল, মানে এক্সামসগুলো যেভাবে হয় সেমিস্টার ওয়াইজ, ফাইনাল ইউনিভার্সিটি এক্সাম, ভাইভা, থিওরি, প্র্যাকটিক্যাল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এখনকার দিনে এমবিবিএস করার পরে আবার 3-4 বছরের পিজি না করলে কোনো ডাক্তারদের এখনকার দিনে এমবিবিএস এর স্পেশালাইজেশন না হলে কোনো ভ্যালু নেই। যদি দেখে নিই, ফার্স্ট 18 বছর বয়সে তুমি এইচএস পাস হয়ে গেলে, 19 হতে হতে তোমার নিটে ফার্স্ট কাউন্সিলিংয়ে ফার্স্ট রাউন্ড উইদাউট এনি ড্রপ যদি হয়ে যায়, হতে হতে মে এক্সাম হলো, জুন জুলাই আগস্টে মোটামুটি কাউন্সিলিং হলো, ফার্স্ট রাউন্ডে যদি তুমি পেয়ে যাও ফার্স্ট ইয়ারে উইদাউট এনি ড্রপস, তো ভর্তি হতে হতে তোমার 19 বছর হয়ে যাবে, সেপ্টেম্বরে নেক্সট ইয়ারে গিয়ে ভর্তি হবে। ঠিক আছে, তো 19 বছর বয়সে একদম উইদাউট এনি ড্রপ যদি কেউ ভর্তি হয়, এমবিবিএস পাস করতে করতে 5 বছরের বেশি সময় লেগে যায়। 4 বছর একাডেমিক কোর্স, 1 বছরের থেকে বেশি হয়ে যায় ইন্টার্নশিপের কোর্স। ঠিক আছে, তো ওখানে দেখতে দেখতে 5 বছর যদি ক্যালকুলেট করি, 24-25 বয়সে গিয়ে তুমি পাস করবে এমবিবিএস কোর্স। এমবিবিএস কোর্স পাস করার পরে তারপরে কি অপশন, এখনকার দিনে এমডি না করলে কোনো ভ্যালু নেই। 24-25 ছেলেদের ক্ষেত্রে তো ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই এজটা উইদাউট এনি ড্রপস, যদি 1-2 বছরও ড্রপ দাও, 25টা কতই চলে যাবে, 25, 26, 27 বছর বয়সে তুমি জাস্ট একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি পেলে। এবার যদি এই মেডিকেল ফিল্ডে পোস্ট গ্র্যাজুয়েশন করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে, কোনো একটা স্পেশালাইজড ফিল্ডে, মেডিসিনে কিংবা সার্জারিতে, পেডিয়াট্রিক্স, গাইনি কি অবস্টেটিক, ভেরিয়াস জিনিসে স্পেশালাইজেশন ডক্টরের কাছে ছাড়া ম্যাক্সিমাম পেশেন্ট কেউ যায় না। অনেক এমবিবিএস ডাক্তারও আছে যারা যা নর্মাল কিছু ওষুধ দিয়েও অনেক ভালো করে বাজার জমিয়ে ফেলেছে। কিন্তু এখনকার দিনে মডার্ন সবাই খুঁজছে যে একটা স্পেশালাইজেশন এমবিবিএস কোর্স, তারও একটা পিজি এক্সাম, সেটা দিতে, পরীক্ষা দিয়ে দিতে, কাউন্সিলিং হতে হতে, কাউন্সিলিং করতে করতে, পেতে পেতে 1 বছর। যদি 2 বছর ড্রপ দাও, 26-27 বয়সে বা বছর বয়সে তোমার এমবিবিএস পাস হলে, আবার যদি 1 বছরের জন্য আবার নিট পিজির জন্য প্রিপারেশন নিলে, 28 হয়ে গেল, 28-এ জয়েন করলে, নিট পিজি 3 বছরের, পাস করতে করতে 31-32 বছর বয়সে তুমি জাস্ট একটা ডক্টরের ভালো মোটামুটি একটা ডিগ্রি পেলে। এমবিবিএস ডিগ্রি তো উইথাউট ড্রপে 25 বছর বয়সে পেয়ে যাবে। যদি 2 বছর ড্রপ নাও, 27 বছর বয়সে পেয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো ক্যালকুলেট করতে হবে। বছর বয়সটা কেন ক্যালকুলেট করার কথা বলছি, কারণ মানুষের, আমরা ছোটবেলা থেকে যখন থেকে হয়েছি তখন থেকে আগেকার দিনে লাইফস্টাইলে ব্রহ্মচর্য, গ্রাস গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 80 বছর বয়সটাকে যদি 4 ভাগে ভাগ করা যায়, প্রত্যেক বছর 20 করে আসছে। প্রথম থেকে ছেলেমেয়েদের পাঠিয়ে দেওয়া হতো পড়াশোনা শেখানোর জন্য, তারপরে এসে পড়াশোনা থেকে যতটা শিখেছে সেভাবে কাজ করে আর্নিং করে নিজের ফ্যামিলির ক্রিয়েট করতো। এবার একটা বয়সের কাছে পরে কিন্তু আমাদের বায়োলজিক্যাল এজ বলে একটা ফ্যাক্টর আছে,
যেখানে আমাদের নিজেদের পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ, এই লাইফগুলো আমাদের স্টার্ট করতে হয়। মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা এজের পরে গিয়ে তাদের শরীরটা আর সেরকম ক্যাপাসিটি থাকে না, যার পরে গিয়ে এখনকার দিনে যত লেটে এজ হবে তত ফ্যামিলি লাইফ স্টার্ট করতে, নিজের ফ্যামিলি লাইফ স্টার্ট করতে আমরা কি একটা কোর্সে কেন যাচ্ছি? একটা ভালো যাতে আর্নিং করতে পারি, মানি আর্ন করার পরে আমাদের যাতে ফ্যামিলিটাকে ভালোভাবে খাওয়াতে টাওয়াতে পারি, ঠিকঠাকভাবে যাতে জিনিসপত্র প্রোভাইড করতে পারি। এবার একটা জিনিস করতে এতটা রিস্ক নিতে হচ্ছে আমাকে, 3-4 বছর 5 বছর ড্রপ দিতে হচ্ছে, আর সেই কোর্সে গেলেও তো তারপরেও তো কম্পিটিশানে শেষ হচ্ছে না, সেই কোর্সটা কমপ্লিট করেও বা কী পাচ্ছি আমি? এই জিনিসগুলো রিস্ক রিওয়ার্ড রেশিও এখনকার দিনে প্রত্যেকের করা উচিত, অ্যানালাইসিস করা উচিত যে 25 লাখ এক্সামস দিচ্ছে, তার মধ্যে 630-40-এর নিচে পেলেই এমবিবিএস এর সিট নেই। তাছাড়া এমবিবিএস ছাড়া আমি আর অন্য কোনো ডিগ্রিতে যেতে পারবো না? এমবিবিএস ছাড়াও অনেক রকম অপশন আছে নিট পরীক্ষা দিয়ে, ঠিক আছে? অনেকে যেতে চায় না, আমি কেন বুঝি না। আমার মতে যদি ওরকম ইচ্ছা থাকে ফার্স্টে ১ বছর কিংবা ২ বছর ড্রপ দেওয়া উচিত। ২ বছরের পরে কিন্তু ড্রপ দিলে তোমার এজ বাড়বে, বয়স বাড়বে। পরে যদি জুনিয়রদের সাথে এড হবে কোনো একটা ব্যাচে, সেখানে গিয়ে কিন্তু আস্তে, আস্তে পুরো যে ১ বছর ধরে নিটের প্রিপারেশন নিচ্ছ, তারও তো একটা ফ্রাস্ট্রেশন থাকে, একটা স্ট্রেস থাকে, একটা অ্যাংজাইটি থাকে। পরে গিয়ে ডিপ্রেশন, এ থেকে সুইসাইড টেন্ডেন্সি একটা এখনকার দিনে আসে। এখনকার দিনে কেউ তো চেকই করে না। ম্যাক্সিমাম খবরের কাগজে আসে না নিটে ভালো করে রেজাল্ট না হওয়ার জন্য কত কোটাতে সুইসাইড হচ্ছে। তো এই জিনিসগুলো থাকে। আমি বলব যা পাচ্ছ ১ থেকে ২ বছরের বেশি ড্রপ কখনোই দেওয়া উচিত না। ফার্স্ট টাইম ড্রপ দিলে আরেকবার সেকেন্ড টাইম ড্রপ দিয়ে দেখতে পারো। যদি তোমার ঠিকঠাক একটা ব্রাঞ্চে হচ্ছে না, ঠিকঠাক যদি কাট অফ মার্কস বেরোচ্ছে না, এরকম হচ্ছে না, ঠিকঠাক যে মার্কস আসছে না, না আসছে যদি, তখন ২ বছরের বেশি ড্রপ দেওয়া উচিত না। কোনো একটা কোর্সে কোনো একটা এখানে এখনকার দিনে ওয়ার্ল্ডে যে ডাক্তার শুধু সে কামাচ্ছে না, সেটাই শুধুমাত্র একটা আর্নিং এর উপায় না। আর আমরা ডাক্তার অ্যাট লাস্ট কি কোনো একটা কাজে যেতে হবে, কাজ থেকে আমাদের পয়সা আর্ন করতে হবে, আর্ন করে আমাদের লাইফস্টাইলটাকে ভালো করতে হবে, আমাদের ফ্যামিলিটাকে ভালো করে আগে থেকে বেটার করতে হবে। এটাই তো মেন আমাদের কি কাজ করার লক্ষ্য অ্যাকচুয়ালি। এছাড়াও অনেকের ইচ্ছা থাকে না ডাক্তারি প্রফেশনে যাবো, এমবিবিএসই করবো। আমার ফিজিওলজি, আমার আইডিওলজি একটু আলাদা, যে আমাদের ফোকাস কোথায় হওয়া উচিত সেই জিনিসটাই, কনসিকুয়েন্সেস পরে গিয়ে লেটার কি স্টেজে এত বছর পরে যদি একটা ডিগ্রি পাও, ডিগ্রি পাওয়ার আগে নিশ্চয়ই কেউ বিয়ে করবে না। ডিগ্রি কার পরে তুমি মানি ঠিকঠাক আসলে, নিজের ঘর হলে, নিজের ঠিকঠাক একটা স্টেবিলিটি হলে তারপরে গিয়ে নিশ্চয়ই বিয়ে করবে। আর বিয়ে যত লেট হবে, ঠিক আছে, বিয়ে যত লেট হবে পরে গিয়ে কিন্তু অনেক রকম কমপ্লিকেশানস, মেনলি আমি যেটা বলতেছি এখান থেকে, যত লেট করবে তত পরে গিয়ে কিন্তু পোস্ট লাইফে গিয়ে কত হার্মফুল একটা এফেক্ট হবে, ঠিক আছে? নিজের ফ্যামিলি লাইফে গিয়ে একটা হার্মফুল একটা এফেক্ট হবে। সবই তো করলে কিন্তু পরে গিয়ে অনেক রকম প্রবলেম হয় এখনকার দিনে। যে প্রিম্যাচিওর যে ডেলিভারিসগুলো হয়, অনেক সময় বিভিন্ন রকম যে কমপ্লিকেশনসগুলো আসে, ঠিক আছে? অতটা ডিটেলস আমি পাবলিক প্লেসেসে ডিসকাস করছি না। আমার মতে 18 এইচএস পাস হয়ে গেল, 19-20 2 বছর দেখবে, যদি না হয় 20 বছরের মধ্যে জয়েন করে যাও। অ্যাটলিস্ট 24-25 বয়সের মধ্যে কোনো একটা গ্র্যাজুয়েট ডিগ্রি নিয়ে বার হয়ে আসতে পারো, সেখান থেকে কাজ করার কোনো একটা অ্যাটলিস্ট ক্ষমতা থাকবে। এর থেকে বেশি 2 বছরের বেশি ড্রপ দেওয়া আমার তো কখনোই মনে হয় না উচিত। এর আগে আমি অনেক ভিডিও করেছি, আমার চ্যানেলের ভিতরে যান, চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমার সাথে যদি পার্সোনাল কথা বলতে চান, কোন কোন ফ্যাক্টরস দেখা উচিত, কোন কোন ফ্যাক্টরস ডিপেন্ড করে কোন কোন কোর্সে জয়েন করা উচিত কি উচিত না, কিরকম কি মার্কস দরকার, ভালো রকম একটা আইডিয়া আছে। আমার সাথে যদি কথা বলতে চান, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে নাম্বার সেভ করে আমার সাথে কথা বলতে পারেন। পেড কনসালটেশন অনলাইনে দিই, খুবই নমিনাল একটা চার্জেস নিয়ে। আমার সাথে গুগল মিটে গোটা ফ্যামিলি একসাথে সবাই মিলে বসে আমার সাথে কথা বলতে পারেন, অনলাইনে ভিডিও কলে এসে, খুবই নমিনাল একটা চার্জেস এইসব দিই, বোঝাই। তো আমার মতে 27-28 বয়সের মধ্যে মোটামুটি সব সেট টেট করে আই থিঙ্ক মোটামুটি একটা করে নেওয়া উচিত। নাহলে পরে গিয়ে কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, এখনকার দিনে মেডিকেল ফিল্ডে ডাক্তার 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 এত কিছু যে, কিন্তু ডাক্তারদের কি পার্সোনাল লাইফ আছে? যার প্রাইভেট লাইফ পছন্দ, পার্সোনাল স্পেস পছন্দ, তাদের যে হঠাৎ করে নাইট ডিউটিতে কল আসবে, নিজের পার্সোনাল ভালো করে ঘুমোতে পারবে না, এই জিনিসগুলো পরে গিয়ে হ্যান্ডেল করতে পারবে তো? তোমার উপরে যে পিজি যখন করবে, দুটো থার্ড ইয়ার পিজি, সেকেন্ড ইয়ার পিজি, তার উপরে যে ফ্যাকাল্টির আন্ডারে থাকবে, তারা যখন যা অর্ডার করবে সেই জিনিসগুলো চোখ মুখ বন্ধ করে করতে হবে, করতে পারবে তো? এত যে ড্রপ, এত স্যাক্রিফাইস, এত কিছু পরে গিয়ে ওর্থফুল মনে হবে না। ওর্থফুল বলে ফুলফিলমেন্ট যে ব্যাপারটা থাকে, সেলফ স্যাটিসফ্যাকশন ব্যাপারটা থাকে, সেলফ এস্টিম হাই ব্যাপারটা, যে জিনিস, ওই জিনিসগুলো থাকে না। আর ওই জিনিসগুলো না থাকলে লাইফে আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন আসে, ডিপ্রেশন আসে, সুইসাইডাল টেন্ডেন্সি আসে। কিছুদিন আগে দেখেছিলেন নিটের টপার 2017, নামটা ভুলেছে, একটু গুগল করে দেখে নিও, কোনো একটা সিং হবে। তো নিট এমডিতে, রেডিওলজিতে টপ র্যাঙ্ক করে ফার্স্ট ইয়ার পিজি করছিল, সুইসাইড করলো। কেন? অনেক স্ট্রেস থাকে মেডিকেল ফিল্ডে, অনেক স্ট্রেস থাকে, তাই ইজিলি যে ডিপার্টমেন্টে যেখানে ইজিলি পাওয়া যাচ্ছে উইদাউট এনি টাইম ওয়েস্ট না করে সেখানে জয়েন করা যাওয়া উচিত। এজের যত তাড়াতাড়ি সব কিছু মোটামুটি যে কোনো একটা লাইনে গিয়ে ভালো করে করা যায়, সেই লাইনে, যে লাইনটা ইজিলি পাচ্ছ সেই লাইনটা গিয়ে তুমি ভালো করতে পারবে। যে লাইনটা পেতে অনেক টাফ হচ্ছে সেখানে গিয়ে ভালো করার চান্স অনেকটা কমে যায় না? তো এই জিনিসটা আমাদের মধ্যে ক্যালকুলেট করা উচিত, নাহলে গিয়ে নিজের পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, অনেক রকম প্রবলেম কমপ্লিকেশনস হতে পারে, যেটা গিয়ে পরে অনেক টেনশন, স্ট্রেস, ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে রাখতে পারে।
আমার মতে 2 বছর একটা লিমিট হয়ে যাওয়া উচিত। লিমিট তো কোথাও নেই, কারণ গভর্নমেন্ট থোড়েই চাইবে অ্যাপ্লিকেশনের সংখ্যা কমে যাক। 20 লাখ স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে, একটা অ্যাপ্লিকেশন 3,000 2,000 3,000 টাকা দাম অ্যাপ্লিকেশন, নিজে অ্যাপ্লিকেশন করতে। কাউন্সিলিংয়ের কথা তো বাদই দিলাম, ওখানটায় তো একটা বিজনেস মডেল হয়ে আছে। গভর্নমেন্ট থোড়েই চাইবে ওটা কমে যাক, গভর্নমেন্ট জেনারেট রেভিনিউটা কমে যাক। এই জিনিসগুলো এদের ক্যালকুলেট করতে হবে। কোন কাজ আমাদের বাইরে আর কি কি কাজ হচ্ছে, কোন কোন জায়গা থেকে আর মানি আর্নিং এর পোটেন্সিয়াল থাকতে পারে, রিস্ক কতটা, রিওয়ার্ড কিছু। 1 বছর যদি আমি শুধু প্রিপারেশন না নিয়ে অন্য কাজ করলে আমি কতটা আর্নিং করতে পারতাম, আমার ফ্যামিলিকে আরো কতটা সেটা সাপোর্ট করতে পারতাম। এই জিনিসগুলো জাস্ট এতটাই থাক, পাবলিকালি এর থেকে বেশি আর ডিটেলসে আমি যাবো না। আমার সাথে প্রাইভেট কন্টেন্টে আমি আরো বেশি ভালো করে ডাটা প্রোভাইড করি। যদি আমার সাথে কথা বলতে চান এইসব ব্যাপার নিয়ে, অন্যান্য কথা নিয়ে আমি বিভিন্ন রকম ডিসকাস করি, আমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। খুবই একটা মিনিমাম একটা চার্জ নিয়ে আমি ভালো করে এসে পুরো ফ্যামিলির সাথে একসাথে বসে আমার সাথে কথা বলতে পারেন। আজকে ভিডিও এটাই ছিল। আমার মতে নিটের জন্য 1 থেকে 2 বছরের থেকে বেশি ড্রপ দেওয়াই উচিত না। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।